ॐ शान्ति। 29/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা নিজের যোগ বলের দ্বারাই বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা নিজের যোগ বলের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ করে পবিত্র হয়ে পবিত্র দুনিয়া স্থাপন করতে হবে। এটাই হলো তোমাদের সেবা। প্রশ্ন আজকের মুরলি থেকে, দেবতা ধর্মের কোন বিশেষত্বের গায়ন রয়েছে? উত্তরে বাবা বলছেন, দেবী দেবতা ধর্মই অত্যন্ত সুখ প্রদান করে। ওখানে দুঃখের কোনো নাম চিহ্নটুকুও থাকে না। বাচ্চারা, তোমরা 3-4 সুখ পাও। যদি অর্ধেক সুখ অর্ধেক দুঃখ হয় তবে তো মজাই আসবে। যদি অর্ধেক সুখ অর্ধেক দুঃখ হয় তবে তো মজাই আসবে। ওম শান্তি। ভগবানও বাচু। ভগবানই বুঝিয়েছেন যে কোনো মানুষকেই ভগবান বলা যেতে পারে না, দেবতাদেরও ভগবান বলা যাবে না। ভগবান নিরাকার, ওনার কোনোই সাকারী বা আকারী রূপ নেই। সূক্ষ্মলোক নিবাসীদের সূক্ষ্ম আকার আছে, সূক্ষ্মলোক নিবাসীদেরও সূক্ষ্ম আকার আছে, সেই জন্য তাকে বলা হয় সূক্ষ্মলোক। আর এখানে সাকারী মনুষ্য শরীর রয়েছে, তাই একে বলা হয় স্থূললোক। সূক্ষ্মলোকে এই স্থূল 5 তত্ত্বের শরীর থাকে না। এই যে 5 তত্ত্বের মনুষ্য শরীর গঠিত হয়েছে, একে বলা হয় মাটির পুতুল। সূক্ষ্মলোক নিবাসীদের মাটির পুতুল বলা যাবে না, ডিটি ধর্মের মানুষ, কিন্তু তাদের বলা হবে দেবী গুণ সম্পন্ন মানুষ। তারা এটা প্রাপ্ত করেছে শিব বাবার কাছ থেকে। দিব্য গুণ সম্পন্ন মানুষ আর আসুরি গুণ সম্পন্ন মানুষদের মধ্যে কত পার্থক্য! মানুষই শিবালয় বা বৈশ্যালয় থাকার যোগ্য হয়। সত্যযুগে বলা হয় শিবালয়, অর্থাৎ শিবের তৈরি করা আলয়। সত্যযুগে এখানেই কোনো মূল্য অর্থাৎ পরমধাম বা সূক্ষ্মলোকের সত্যযুগ হয় না। বাচ্চারা, তোমরা জানো যে ওটাই শিব বাবার স্থাপন করা শিবালয়। কখন স্থাপন করেছিলেন? সঙ্গমে। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন এই দুনিয়া হলো পতিতম প্রধান, একে শতপ্রধান নতুন দুনিয়া বলা যাবে না। নতুন দুনিয়াকে শতপ্রধান বলা হয়, সেটাই পরে যখন পুরনো হয় তখন তাকে তমপ্রধান বলা হয়। পুনরায় শতপ্রধান কিভাবে হয়? বাচ্চারা, তোমাদের যোগ বলের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হয় আর তোমরা পবিত্র হয়ে যাও। পবিত্রতার জন্য পুনরায় অবশ্যই পবিত্র দুনিয়া চাই। পবিত্রদের জন্য পুনরায় অবশ্যই পবিত্র দুনিয়া চাই। নতুন দুনিয়াকে পবিত্র, পুরনো দুনিয়াকে অপবিত্র বলা হয়। পবিত্র দুনিয়া বাবা স্থাপন করেন, পতিত দুনিয়া রাবণ স্থাপন করে। এই কথা কোনো মানুষই জানে না। যদি এই 5 বিকার না থাকতো তাহলে মানুষ দুঃখী হয়ে বাবাকে কেন স্মরণ করে? বাবা বলছেন, যদি 5 বিকার না থাকতো তাহলে মানুষ দুঃখী হয়ে বাবাকে স্মরণ করে। কেন স্মরণ করে? বাবা বলেন, আমি দুঃখহর্তা সুখকর্তা।
10 শিরধারী রাবণের 5 বিকারের পুতুল বানিয়েছে। সেই রাবণকে শত্রু মনে করে দহন করা হয়। তাও এমন নয় যে দাপর আদি থেকেই জ্বালানো শুরু হয়েছে, না, যখন তমপ্রধান হয়ে গেছে তখন কোনো না কোনো মত অবলম্বী বসে এই নতুন কথা বের করেছে, অর্থাৎ জ্বালাতে হবে রাবণকে। যখন কেউ অত্যন্ত দুঃখ দেয় তখন তার এফিজি অর্থাৎ কুশ পুতুল বানানো হয়। এখানেও মানুষ অত্যন্ত দুঃখ পায়, তখনই রাবণের ভূত অর্থাৎ কুশ পুতুলিকা বানিয়ে দহন করে। বাচ্চারা, তোমাদের 3/4 সুখ থাকে। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের 3/4 সুখ থাকে। বাবা বলছেন তোমাদের 1/4 সুখ থাকে। যদি দুঃখ অর্ধেক হতো তাহলে তার আনন্দই বা কী থাকতো? বাবা বলেন তোমাদের এই দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে, সৃষ্টি অনাদি। কথা কেউ জিজ্ঞাসা করতে পারে না যে সৃষ্টি কেন স্থাপনা হয়েছে, পুনরায় কবে সমাপ্ত হবে। এই চক্র আবর্তিত হতেই থাকে। শাস্ত্রে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর লেখা আছে। অবশ্যই সঙ্গম যুগও থাকবে, যখন সৃষ্টি পরিবর্তন হবে। এখন যেমন তোমরা অনুভব করো তেমনভাবে আর কেউ বোঝে না। এতটুকুও বোঝে না যে শৈশবে রাধাকৃষ্ণ নয়, পুনরায় তাঁদের স্বয়ম্বর হয়। দুজনেই পৃথক পৃথক রাজধানীর। পুনরায় তাঁদের স্বয়ম্বর হয়, তখন লক্ষ্মী নারায়ণ হয়। এইসব কথা বাবা তোমাদের বোঝান। বাবা হলেন নলেজফুল। এমনও নয় যে বাবা আমি জাননহার। বাবা বলছেন এমনও নয় যে তিনি জাননহার। বাচ্চারা, এখন তোমরা জানো বাবা এসে তোমাদের নলেজ দেন। নলেজ পাঠশালায় পাওয়া যায়। পাঠশালায় এম অবজেক্ট তো অবশ্যই থাকা উচিত। এখন তোমরা পড়াশুনো করছো, অপবিত্র দুনিয়ায় তোমরা রাজত্ব করছো। অপবিত্র দুনিয়ায় তোমরা রাজত্ব করতে পারবে না। রাজত্ব করলে ফুল সাদৃশ্য পবিত্র দুনিয়ায় রাজত্ব করবে। পবিত্র দুনিয়ায় রাজযোগ কি সত্যযুগে শেখাবে? না, শেখাবে না। সঙ্গম যুগেই বাবা রাজযোগ শেখান। এ হলো অসীম জগতের কথা। বাবা কখন আসেন কারোরই জানা নেই। গভীর অন্ধকার রয়েছে। জ্ঞান সূর্য নাম থেকে জাপানে তারা নিজেদেরকে সূর্যবংশাবলী বলে। বাস্তবে দেবতারাই হলেন সূর্যবংশী। সূর্যবংশীয়দের রাজ্য সত্যযুগেই ছিল। গায়নও করা হয় যে জ্ঞান সূর্য উদিত হয়েছে, তখন ভক্তিমার্গের অন্ধকারের বিনাশ হয়েছে। নতুন দুনিয়ায় পুনরায় পুরনো দুনিয়ায় নতুন হয়। এ হলো অসীম জগতের বড় ঘর। কত বড় ব্রহ্মাণ্ড, সূর্য চন্দ্র তারা সবই কত কার্যকরী। রাত্রিতে কত কার্য করা হয়। এমনও অনেক রাজা আছে যারা দিনে ঘুমায় আর রাতে নিজের সভাদি বসায়, বেচা কেনা করে। এখনও এমন বাবা বলছেন এখনও এমন কোথাও কোথাও হয়। মিলস ইত্যাদি রাতে চালু থাকে, কারখানা। এ হলো পার্থিব জগতের দিন রাত, আর ওটা হলো অসীম জগতের কথা। এসব কথা তোমরা ব্যতীত আর কারোর বুদ্ধিতে নেই। শিব বাবা কেউ জানে না। বাবা প্রতিটি কথা বোঝাতে থাকেন। ব্রহ্মার উদ্দেশ্যেও বুঝিয়েছেন যে ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। বাবা যখন সৃষ্টি রচনা করেন তখন অবশ্যই কারোর মধ্যে প্রবেশ করেই করবেন। পবিত্র মানুষ তো সত্যযুগে হয়, কলিযুগে তো সবাই বিকারের দ্বারা জন্মগ্রহণ করে, তাই পতিত বলা হয়। তারা বলে বিকার ছাড়া সৃষ্টি কিভাবে চলবে? আরে দেবতাদের উদ্দেশ্যে তোমরা বলো যে সম্পূর্ণ নির্বিকারী, কত শুদ্ধতার সাথে তাদের মন্দির বানানো হয়। ব্রাহ্মণ ব্যতীত কাউকে ভিতরে প্রবেশ করতে অনুমতি দেয়। বাস্তবে কোনো বিকারী মানুষ এই দেবতাদের স্পর্শ
বাস্তবে দেবতাদের স্পর্শ করতে পারে না, কিন্তু আজকাল পয়সার দ্বারাই সব কিছু হয়। কেউ আবার ঘরেই মন্দিরাদি নির্মাণ করে, তাতেও ব্রাহ্মণদেরই ডাকা হয়। এখন ভিখারি তো এই ব্রাহ্মণ, বাবা বলছেন এখন ভিখারি তো এই ব্রাহ্মণরাই, শুধু নামটাই ব্রাহ্মণ। এই দুনিয়ায় তো সম্পূর্ণ ভিখারি, তাই পূজাও ভিখারিদের দিয়েই করায়। এখানে নির্বিকারী কথা আসবে, কোথা থেকে আসবে? নির্বিকারীরা তো থাকে সত্যযুগে। এমনও নয় যে যারা বিকারে যায় না তাদের নির্বিকারী বলা হবে। শরীরের জন্ম তো বিকারের মধ্যেই রয়েছে। বাবা বলছেন শরীরের জন্ম তো বিকারের মাধ্যমেই হয়েছে, তাই না? বাবা একটি কথা বলেছেন যে এখন সমগ্র দুনিয়ায় রাবণ রাজ্য, রাম রাজ্য তো সম্পূর্ণ নির্বিকারী। রাবণ রাজ্যে হয় কি হয়? রাবণ রাজ্যে হয় বিকারী, সত্যযুগে হয় পবিত্রতা, অর্থাৎ রাম রাজ্য পবিত্র ছিল সত্যযুগে, তাই না? তাই পিস প্রসপারিটি ছিল। তোমরা দেখতে পারো যে সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাই না? সেখানে 5 বিকার থাকতেই নেই। এটা হলো এই পবিত্ররা রাজ্য যা ঈশ্বর স্থাপন করেন। ঈশ্বর কি অপবিত্র রাজার রাজ্য স্থাপন? বাবা কি বলছেন? ঈশ্বর কি অপবিত্র রাজ্য স্থাপন করেন? না, করেন না। সত্যযুগে আদি অপবিত্র থাকতো, সত্যযুগে কি বলছেন? অপবিত্রতা থাকতো, তাহলে তারা ভগবানকে ডাকতো, তাই না? এখানে তো কেউই ডাকেই না। সুখের সময় কেউ কেউ স্মরণ করে। পরমাত্মা মহিমাও করে সুখের সাগর। সে কি পবিত্রতার সাগর, জ্ঞানের সাগর। তারা বলেও যে শান্তি থাকুক। এখন মানুষ সমগ্র দুনিয়ায় শান্তি স্থাপন কীভাবে করছে শান্তি, বাবা কি বলছেন যে সমগ্র দুনিয়ায় শান্তি স্থাপন কিভাবে করবে? শান্তির রাজ্য তো একমাত্র স্বর্গেই ছিল। যখন কেউ পরস্পরের মধ্যে লড়াই ঝগড়া করে তখন মধ্যস্থ করতে হয়। ওখানে তো একটাই রাজ্য, তাই লড়াই ঝগড়া কোনো প্রশ্নই ওঠে না। বাবা বলেন এখন এই পুরানো দুনিয়াকে শেষ হতে হবে। এই মহাভারত, বাবা বলছেন এই মহাভারতের লড়াইতে সব কিছু বিনাশপ্রাপ্ত হবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, এই শব্দও লেখা আছে। অবশ্যই তোমরা বলবে যে পাণ্ডব, তাই না? তোমরা এসব বাবা কি বলছেন? তোমরা হলে আধ্যাত্মিক পাণ্ডা। অবশ্যই তোমরা হলে পাণ্ডব, তাই না? তো তোমরা কীরকম পাণ্ডব? আধ্যাত্মিক পাণ্ডব। সবাইকে মুক্তিধামের রাস্তা বলে দাও। ওটা হলো আত্মাদের ঘর নিবাস স্থান, শান্তিধাম। এ হলো দুঃখধাম। এখন বাবা বলেন এই দুঃখধামকে দেখেও ভুলে যাও, ব্যাস এখন আমাদের শান্তিধামে যেতে হবে। এ কথা আত্মা বলে, আত্মায় রিয়ালাইজ করে। আত্মার স্মৃতিতে এসেছে যে আমি আত্মা। বাবা বলেন আমি যা কিছু, যেমন আর তো কেউই বুঝতে পারবে না। তোমাদেরই বুঝিয়েছি যে আমি বিন্দু। প্রতি মুহূর্তে তোমাদের একথা স্মরণ রাখা উচিত যে আমরাই 84 জন্মের চক্র করেছি। এতেই বাবাও স্মরণ আসবে, ঘরও স্মরণ আসবে, চিত্রও স্মরণ আসবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি 2 রকমের হয়। যত খণ্ড রয়েছে, কত যুদ্ধাদি কি, যত খণ্ড রয়েছে তত যুদ্ধাদি ইত্যাদি বাড়বে। তো জিওগ্রাফি শুধু তেমন তোমরাই জানো কত খণ্ড রয়েছে, কত যুদ্ধাদি হয়েছে। সত্যযুগে যুদ্ধাদির কোন কথাই নেই। কোথায় রাম রাজ্য, কোথায় রাবণ রাজ্য? বাবা বলেন এখন যেমন তোমরা ঈশ্বরীয় রাজ্যে রয়েছ, কারণ বাবা বলছেন কারণ ঈশ্বর এখানে এসেছেন রাজ্য স্থাপন করতে। ঈশ্বর স্বয়ং রাজ্য
করেন না এবং রাজত্ব নেন না, তিনি নিষ্কাম সেবা করেন। সর্বোচ্চ হলেন ভগবান, তিনি সর্ব আত্মাদের পিতা। বাবা বলতেই খুশির পারদ ঊর্ধ্বে চলে যায়। অতীন্দ্রিয় সুখ তোমাদের অন্তিম আবিষ্কার বলা হচ্ছে। এখন পরীক্ষার সময় নিকটে চলে আসে। সেই সময় সব সাক্ষাৎকার হয়। বাচ্চারা অতীন্দ্রিয় সুখ নম্বর ক্রম অনুসারে করে অত্যন্ত খুশি থাকে। বাচ্চারা তোমাদের সারাদিন যেন এমন ফিলিংস থাকে যে ও বাবা, তুমি আমাদের কি থেকে কি বানিয়েছ, তোমার থেকে আমরা কতই না সুখ দুঃখ প্রাপ্ত করি। স্মরণের প্রেমে অশ্রু মুক্ত করে। বাবা কি বলছেন? স্মরণের প্রেমে অশ্রু মুক্ত করেন। তো বাবা বলছেন বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে নিয়ে যাওয়া। সারাদিন এমন অনুভবই থাকা উচিত। বাবা যোগময়। বাবা তো যোগময় লিখবে। খুশিতে কত আহ্লাদিত হয়ে যাচ্ছে সবাই। শিব বাবা আমাদের রাজযোগ শেখান। অবশ্যই শিবরাত্রি আমাদের রাজযোগ শেখাচ্ছেন। অবশ্যই শিবরাত্রি পালন করা হয়, কিন্তু মানুষ গীতার শিব ভগবান বদলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এটাই সর্বাপেক্ষা বড় একমাত্র ভুল। গীতাতে এই একমাত্র ভুল করে দিয়েছে। ড্রামায় এভাবে রচিত রয়েছে। বাবাই সত্যযুগে বাবা কি বলছেন? সত্যযুগে বাবা এসে এই ভুলের কথা বুঝিয়ে দেন। পতিত পাবন বাবা, আমি কৃষ্ণ নই, আমি তোমাদের শিক্ষক রূপে কি করাচ্ছেন? বাবা আমাদেরকে রাজযোগ শিখিয়ে মানুষ থেকে দেবতা তৈরি করছেন। প্রশস্তিও তো আমারই হয়, তাই না? অকাল মূর্তি অনাদি কৃষ্ণের উদ্দেশ্যে এই মহিমা কি চড়াতে পারবে? না পারবে তো বাবা বলছেন যে না। বাচ্চারা তোমাদের মধ্যে নম্বরের ক্রম অনুসারে যুদ্ধ হয়ে এসব থাকে। জ্ঞানের সঙ্গে সঙ্গে আচরণও ভালো হওয়া চাই। মায়াও খুব কম নয়। যে প্রথমে আসবে সে অবশ্যই অত্যন্ত শক্তি সম্পন্ন হবে। পাঠধারী বিভিন্ন ধরনের হয়, তাই না? হিরো পাঠধারী বাবা বলছেন হিরোইনের পাঠ ভারতবাসীদের প্রাপ্ত করেছে। তোমরা সকলে রাবণ রাজ্য থেকে মুক্ত করো। শ্রীমতের দ্বারা তোমাদের কত বল প্রাপ্ত করে থাকে। মায়া অত্যন্ত দুর্বার, চলতে ফিরতে ধোকা দিয়ে দেয়। বাচ্চারা বাবা প্রেমের সাগর, তাই না? আমাদেরকেও প্রেমের সাগর হতে হবে। কখনো রুক্ষভাবে কথা বলবে না। কাউকে দুঃখ দিলে দুঃখী হয়ে মৃত্যু হবে। এই সমস্ত অভ্যাস সমাপ্ত করা উচিত। সর্বাপেক্ষা খারাপ অভ্যাস হলো বিষয় সাগরের হাবুডুবু খাওয়া। বাবাও বলেন কাম বিকার হলো মহাশত্রু। কত বাচ্চারা মরে যায়। কেউ বাচ্চাদের বলে দেবে যে ঠিক আছে, পবিত্র থাকো। বাবা কি বলছেন? প্রথম নিজে তো পবিত্র হও, কন্যা সন্তানকে দিয়ে দেয়, আর খরচপত্রাদি বোঝার থেকে বেঁচে যায়। কারণ ভাবে যে জানি না এদের ভাগ্যে কি আছে। কোনো সুখী ঘর পাবে কি? পাবে না। আজকাল খরচও অবিনাশী। গরিবরা তো তৎক্ষণাৎ দিয়ে দেয়। কারোর আবার মোহও থাকে। পূর্ব এক ভিল নিয়ে আসতো, তাকে জ্ঞানে আসতে দেওয়া হয়নি, কারণ জাদু মন্ত্রের ভয় ছিল। ভগবানকে জাদুকরও বলা হয়, দয়া মায়াও ভগবানকেই বলা হয়। কৃষ্ণকেও কি বলবে? নানা প্রকারের কি বলবে? না বলবে না। কি বলছে? কৃষ্ণকেও কি বলবে? না বলবে না। দয়া মায়ার সেই যে নির্দয়ীর থেকে মুক্ত করে। নির্দয়ী হলো রাবণ। সর্বপ্রথমে হলো জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। এমনও নয় যে বলবে ভক্তি জ্ঞান পুনরায় বৈরাগ্য, জ্ঞান উপাধি বৈরাগ্য।
নীলবতনে যা, বাবা কি বলছেন? হ্যাঁ, তো এই শব্দগুলি সঠিক বাবা তোমাদের অসীম জগতের অর্থাৎ পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য করান। তো বাবা বলছেন এও ড্রামাতে নির্ধারিত, মানুষ বুদ্ধিতে বসেই না যে ভারত 100% সমৃদ্ধশালী নির্বিকারী হেলদি ছিল, কখনো অকাল মৃত্যু হতো না, এসবের ধারণা অতি অল্প সংখ্যকই আছে। যে ভালো সার্ভিস করবে সে অতি ধনবান হবে। সারাদিন বাচ্চাদের শুধুমাত্র বাবা বাবাই স্মরণে থাকা উচিত, কিন্তু মায়া থাকতেই দেয় না। বাবা বলেন যদি শতপ্রধান হতে হয় তবে চলতে ফিরতে ভোজন করার সময় আমাকেই স্মরণ করো, আমি তোমাদের বিশ্বের মালিক করেছি। বাবা কি বলছেন? আমি তোমাদের বিশ্বের মালিক বানাই, তোমরা স্মরণ করবে না। অনেকেরই প্রচুর মায়া তুফান আসে। বাবা বোঝাতে থাকেন এমন তো নয়, এ ড্রামাতে নির্ধারিত। বাবা কি বলছেন? এমন তো নয়। ড্রামায় নির্ধারিত স্বর্গস্থাপন তো হবেই, নতুন দুনিয়া সর্বদাই থাকতে পারে না। চক্র যখন আবর্তিত হবে তখন নিচেই নামতেই হবে। প্রত্যেকটি জিনিস নতুন থাকে, পুরনো অবশ্যই হবে। এই সময় মায়া সকলকে এপ্রিল ফুল বানিয়েছে। বাবা এসে ফুলে পরিণত করেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি বাপ দাদার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তারা আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। আচ্ছা, আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানাচ্ছি নমস্কার। ধারণাতে কি বলেছে? এক, বাবার সমান প্রেমের সাগর হতে হবে, কখনো কাউকে দুঃখ দেবে না, রুক্ষভাবে কথা বলা উচিত নয়, কুঅভ্যাস পরিত্যাগ করো। বাবার সাথে সাথে মিষ্টি মিষ্টি কথা বলার সময় ওই রকম ফিলিংসে থাকা উচিত। অহো বাবা, তুমি আমাদের কি থেকে কি বানিয়ে দিয়েছো, তুমি আমাদের কত সুখ প্রদান করেছো। বাবা তুমি ক্ষীরসাগরে নিয়ে যাও, আমাদের সারাদিন যেন বাবাই স্মরণে থাকে। বরদান, সর্বসম্বন্ধ আর সর্বগুণের অনুভূতিতে সম্পন্ন হয়ে সম্পূর্ণ মূর্তি ভব। সর্বসম্বন্ধ আর সর্বগুণের অনুভূতি সম্পন্ন হয়ে সম্পূর্ণ মূর্তি ভব। সঙ্গম যুগের বিশেষ সর্বপ্রাপ্তিতে নিজেকে সম্পন্ন বানাতে হবে। সে এই জন্য সর্বখাজানা, সর্বসম্বন্ধ, সর্বগুণ আর কর্তব্যগুলিকে সামনে রেখে চেক করো যে সকল বিষয়ে অনুভবী হয়েছ। যদি কোনো বিষয় অনুভব কম থাকে তাহলে সেই বিষয়ে নিজেকে সম্পন্ন বানাও। যদি একটিও সম্বন্ধ বা গুণের অনুভব কম থাকে তাহলে সম্পূর্ণ স্টেজ বা সম্পূর্ণ মূর্তি বলা যাবে না। এই জন্য বাবার গুণগুলিকে বা নিজের আদি স্বরূপের গুণগুলিকে অনুভব করো, তখন সম্পূর্ণ মূর্তি হয়ে যাবে। স্লোগান, জোসে আশাও হলো মন থেকে ক্রন্দন করা। বাবা কি বলছেন? যদি কোনো বিষয়ে অনুভব কম হতে থাকে তাহলে সেই বিষয়ে নিজেকে সম্পন্ন বানাও। যদি একটিও সম্বন্ধ বা গুণের অনুভব কম হতে থাকে তাহলে সম্পূর্ণ স্টেজ বা সম্পূর্ণ মূর্তি বলা যাবে না। মূর্তি বলা যাবে না এই জন্য বাবার গুণগুলিকে বা নিজের আদি স্বরূপের গুণগুলিকে অনুভব করো, তখন সম্পূর্ণ মূর্তি হতে পারো। স্লোগান, জোশ আরও থেকে বাবা কি বলছেন? জোশে আসাও মন থেকে ক্রন্দন করা। এখন ক্রন্দনের ফাইল সমাপ্ত। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাল দেওয়া সেবা। মনসা সেবা করার জন্য সর্বশক্তিতে নিজেদের জীবনের অঙ্গ করে নাও। এমনই বাবা সমান পারফেক্ট 83 জন্ম পারফেক্ট হও, যেন ভিতরে কোনো ডিফেক্ট না থাকে। তবেই শ্রেষ্ঠ সংকল্পের একাগ্রতার দ্বারা অর্থাৎ মনসা দ্বারা স্বতঃই সকাশ ছড়িয়ে পড়বে। আচ্ছা, আজকের বরদান নেব আমি সম্পূর্ণ মূর্তি ভব। আমি
সর্বগুণ আর সম্বন্ধের অনুভূতিতে সম্পন্ন সম্পূর্ণ মূর্তি ভাব। আচ্ছা, ওম শান্তি।